নওগাঁয় রয়েছেন আমাদের সহকর্মী শফিক ছোটন, যাব তার কাছে। শফিক, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম সম্পর্কে জানতে চাই, ভোটের পরিবেশ সম্পর্কে জানাবেন। ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, কোনো প্রার্থী পরিবেশ নিয়ে তেমন কোনো অভিযোগ করেননি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ নিয়ন্ত্রণে আছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সহ যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকবেন তাদেরকে কিন্তু এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে, বিভিন্ন চেকপোস্টে বসানো হয়েছে। একই সাথে উপজেলা এবং ভোট কেন্দ্রের আশেপাশেও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু প্রশাসন বেশ শক্ত পদক্ষেপ নিয়েছে। আমরা এই মুহূর্তে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে আছি। এখানে আপনি জানেন যে গতকাল এবং তার আগের দিন মিলিয়ে নওগাঁ জেলার প্রত্যেকটি উপজেলায় ভোটের যে সরঞ্জামাদি, অর্থাৎ ব্যালট বাক্স শুরু করে সব ভোটের সরঞ্জামাদি কিন্তু উপজেলা পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিন্তু সেগুলো রাখা হয়েছে। আগামীকাল সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রিজাইডিং এবং তার সাথে যারা নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন তারা এখান থেকে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন আগামীকাল। যার কারণে উপজেলা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শক্ত অবস্থানে রাখা হয়েছে। একই সাথে জেলার প্রতিটি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। বিশেষ করে আমি খোঁজ নিয়ে জেনেছি প্রায় 50 প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন আছে। এর বাইরে প্রায় 29 প্লাটুন বিজিবি এবং সাথে রয়েছে আনসার ব্যাটালিয়ন এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে, পুলিশ সদস্য রয়েছে এবং সাধারণ আনসার রয়েছে কিন্তু দায়িত্বে। সব মিলিয়ে বলা চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শক্ত অবস্থানে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা কেউ জাল ভোট দিতে আসা অথবা ভোট নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নিশ্চিত নিরাপত্তা সাজানো হয়েছে তাতে করে কিন্তু বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই, এমনটি কিন্তু আমাদেরকে বলা হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে বলেছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এবং যে কোনো অভিযোগ তারা দ্রুত সমাধান করতে এবং দ্রুত তারা অ্যাকশনে যেতে প্রস্তুত, এরকম কিন্তু জানিয়েছেন। শাওন। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে।